ঝড়ে তছনছ আলিপুরদুয়ারের বেশ কিছু অংশ লন্ডভন্ড। আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লক উড়ে গিয়েছে, বাড়ির চাল উপড়ে পড়েছে, অসংখ্য গাছ, বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত অনেক এলাকায়। সব মিলিয়ে গতকালের যে টর্নেডো, সেই টর্নেডো এই উত্তরবঙ্গের 3টি জেলাকেই কম বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আলিপুরদুয়ারের বেশ কয়েকটি অংশে যথেষ্ট সমস্যার মধ্যেই রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেরই বাড়ির প্রভূত ক্ষতি সাধন হয়েছে। ঝড়ের ফলে তছনছ হয়ে গিয়েছে বহু মানুষের মাথার ওপরের ছোট্ট আস্তানা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিনাকি চক্রবর্তী। পিনাকি, আলিপুরদুয়ারের সার্বিকভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তারপর এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ দেখা গেল? হ্যাঁ অঙ্কুর, একেবারেই লন্ডভন্ড পরিস্থিতি বলা যেতে পারে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক এবং কুমারগ্রাম ব্লক, এই দুটো ব্লকই সবচেয়ে বেশি ঝড় কবলিত এলাকা। তো সেখানে পিনাকি, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ঝড়ে বিধ্বস্ত বাড়ি, অন্যদিকে গাছ ভেঙে পড়েছে, লণ্ডভণ্ড হয়ে গিয়েছে যেমন জলপাইগুড়ি, তার পাশাপাশি আলিপুরদুয়ার। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের একটা হুঁশিয়ারিও রয়েছে যে আজকেও ঝড়ের সতর্কতা রয়েছে। ফলে সেই দিক থেকে আবারও যদি মানে এই টর্নেডো বা ঝড় হয়, তাহলে কিন্তু যে মানুষগুলো কোনো রকমে তাদের আস্তানা খোঁজার চেষ্টা করছিলেন, ফের ধ্বংস হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করেছে প্রশাসন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিনাকি চক্রবর্তী। ঠিক কি কি পদক্ষেপ, কি জানা যাচ্ছে? দেওয়া হয়েছে যে যেভাবেই হোক এই বিদ্যুৎ ব্যবস্থাকে সচল করা এবং যে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থাৎ এই ঝড়ের কারণে যারা একদম খোলা আকাশের নিচে রয়েছেন, তাদেরকে যেভাবেই হোক তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো যারা ঝড়ে জখম হয়েছেন তাদেরও চিকিৎসার কাজ করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হয়েছেন। তিনি আর অল্প সময়ের মধ্যেই আলিপুরদুয়ার পুলিশ লাইনে নামবেন এবং সেখান থেকে তিনি এই ঝড় বিধ্বস্ত এবং ঝড় কবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন এবং সেখানকার মানুষদের অভাব অভিযোগের কথা শুনবেন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিনাকি চক্রবর্তী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, জলপাইগুড়িতে এখনো পর্যন্ত কি পরিস্থিতি? প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ করা হলো? দেখো অঙ্কুর, জলপাইগুড়ির পরিস্থিতি যে মোটের ওপর স্বাভাবিক হওয়ার চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে গাছ পড়েছে, ইলেকট্রিকের খুঁটি পড়ে গিয়েছিল, সেগুলোকে ছাড়িয়ে তোলার কাজ করা হচ্ছে। তুমি যেটা জানো যে গতকাল এই ঝড়ের পর থেকে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে সিভিল ডিফেন্সকে সাথে নিয়ে এলাকাকে স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছিল এবং সব থেকে যেটা বড় বিষয় যে গাছ সরিয়ে দেওয়া হচ্ছে, ইলেকট্রিকের খুঁটি সরিয়ে দেওয়া হচ্ছে। তবে একটা সমস্যা যে দাঁড়িয়েছে, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে আশ্রয়হীন। কাজেই তাদেরকে নতুন করে থাকার ব্যবস্থা করে দেওয়া, এটা কিন্তু জেলা প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তুমি জানো যে গতকাল রাতে এলাকা পরিদর্শন এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিছুক্ষণ আগে রাজ্যপাল ওই একই এলাকা পরিদর্শন করে গেছেন। কাজে জেলা প্রশাসনের তরফের থেকে কিন্তু এখনো পর্যন্ত এলাকায় রীতিমতো খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং রাজ্যপাল নিজে প্রত্যেকের সাথে কথা বলেছেন এবং তাদেরকে তাদের ফোন নাম্বার, নাম, ঠিকানা সবটাই নিয়ে গেছে। এখন দেখার বিষয় যে জেলা প্রশাসনের তরফ থেকে বা রাজ্য প্রশাসনের তরফ থেকে কত দ্রুত সম্ভব এলাকার যে বাড়িঘরগুলো ঠিক করে দেওয়া হয়। তবে এই মুহূর্তে কিন্তু যে সমস্ত এলাকায় গাছগুলি পরে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিল এবং ইলেকট্রিকের খুঁটিগুলো ভেঙে পড়েছিল, সেখানে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা এবং রাস্তাঘাটকে সচল করার কাজ প্রাথমিকভাবে করা হচ্ছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। আপনাদের জানিয়ে রাখি, জলপাইগুড়ি আলিপুরদুয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন নির্দেশ দিয়েছেন প্রশাসনকে, পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন ঘটনার প্রেক্ষিতে। সার্বিকভাবে এই দুটি জেলা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের খবর নিতে ফোন করেছেন অমিত শাহ।